হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব মজা করো, খুব আনন্দে আজকে দিনটা কাটাও। আমি ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের পুজোর সব আয়োজন করবো বলে চলো তাহলে এখান থেকে ব্লগটা শুরু করা হলো। ঠাকুর তো প্রায় সাজানো হয়েই গেছে, আর এটা আমার শ্বশুরবাড়ির প্রতিমা। কেমন হয়েছে জানিও। চলো এবার তাহলে ফল টল কেটে ফেলি। তো ফল টল সব কাটা হয়ে জোগাড়ও হয়ে গেছে। তো এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছি। সরস্বতী পুজোতে শাড়ি না পরলে চলে? শুধু একটাই যে আফসোস, দেবাঞ্জন নেই। দেবাঞ্জন ডিউটিতে। কেমন লাগছে জানিও। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ঠাকুরমশাই এসেছেন। এখন বাজে ঘড়িতে 12:30। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পরে মেন যেটা খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বাঁধাকপির তরকারি, লুচি আর পায়েস খেয়ে দিয়ে আমি চলে আসি চুঁচুড়াতে আমার বাপের বাড়িতে। তারপর সেখানে সন্ধেবেলা সব স্কুলের বন্ধুদের সাথে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে বাণীমন্দির স্কুলের ঠাকুর। দেখো কত সুন্দর না মূর্তিটা। 100 বছর পূর্ণ ছিল বাণীমন্দির স্কুল, তাই চলে গেছিলাম। আর এই যে সেই আমার স্কুলের ছোটোবেলাকার বান্ধবী, প্রায় 2 বছর পর দেখা হয়েছে, তাই এত খুশি। তারপর চলে গেছিলাম আমার কলেজে। আর কলেজে দেখো বুঝতেই পারছিলাম না, এত লাইট জ্বলছিল কালারিং, যে কোথায় ঠিক দাঁড়ালে ভালো ফটো বা ভিডিওটা আসবে। তারপর একবারে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এটাই ছিল আমার সরস্বতী পুজোর সকাল থেকে রাত অবধি ব্লগ। দারুণ মজা করেছি স্কুলের বন্ধুদের সাথে। তো কেমন লাগলো ব্লগটা দেখে অবশ্যই জানিও। চলো টাটা।